শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমি আসলে এখন যে টপিকটা নিয়ে আসছি এত মজার মজার, এটা লুচিও না, এটা একটা পরোটা, খুবই লোভনীয়। আপনাদেরকে দেখে খেতে ইচ্ছা করছে। এই যে দেখেন, এটা হচ্ছে লুচি মতো কিন্তু পরোটা, একদম যে ডুবা তেলে লুচির মতো ভাজা না। আর হচ্ছে এটা চা। এই চাটার রংটা কেমন হলো বলেন তো? আপনাদের খেতে ইচ্ছে করছে চাটা? এটা হচ্ছে, আমি কিন্তু এখন দুবাইতে না, আমি কানাডাতে, ভ্যানকুভারে। তো দুবাইয়ের কারাকটি আমি কোথায় পাবো? সেখানে তো বেশিরভাগ দিন সকালবেলা বাইরে গেলে বাইরে থেকে কারাকটিটা খেতাম। আর এটা হচ্ছে নরম ডিম পোচ। তো এই মজার লোভনীয় নাস্তাটা আমি এখন খাবো। আমার ভ্যানকুভারে এখন বাজে সকাল 11:10। আর আমি এখন মাত্র শোয়া থেকে সকালে একবার উঠেছি, আবার মাত্র উঠবো। তো আজকে আমাকে এই নাস্তাটা বানিয়ে দিয়েছে হারুন। ও এখনো ও পরোটাগুলো ভাজতেছে, ওর জন্য নিয়ে আসবে। আমি কিন্তু এখনো একবার তো ফ্রেশ হয়ে গেছি, এখনো উঠি নাই। তো এই হচ্ছে আমার সকালের আর্লি মর্নিং। কি করে আর্লি মর্নিং হবে? 11:10 বাজে। এটা হচ্ছে ব্রাঞ্চ বলা যায়, আপাতত ব্রাঞ্চ ব্রেকফাস্ট। তো আমার বাচ্চাদের বাবা এটা আমার জন্য স্পেশাল করে বানিয়ে নিয়ে আসছে, সেটাই অনেক বেশি স্পেশাল। আর মেনুটা খুবই সিম্পল বাট খুবই প্রেশাস মেনু। এরকম নরম ডিম পোচ আমি কিন্তু চাইলেও বানাতে পারি না। তো এই নরম ডিম পোচ আর এই যে পরোটা, লুচি না বাট এটা পরোটা, খুবই মজার, একদম ক্রিস্পি। এই যে পরোটাটাকে নিয়ে তারপর একটু ডিম পোচ, নরম কুসুম খাচ্ছি। আমার কিন্তু এই পরোটা খুব প্রিয়, কারণ আমাকে প্রায় এই পরোটাটা বানিয়ে দেয় আর নরম ডিম পোচটা বানিয়ে দেয়, চা বানিয়ে দেয়। আমি ওকে সোলাইমানি চা, আদা লং লেবু জাল, লেবু না, লেবুটা পরে দিই, আদা লং জাল দিয়ে একটা সোলাইমানি চা দিই, আর ও আমাকে এই চাটা বানিয়ে দেয়। তো আমার বাচ্চারা আজকে একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। ভোর 6টার আগে থেকে আমি উঠাছিলাম বাচ্চাদের সমস্ত নাস্তা দেওয়া, টেক কেয়ার, তারপরে সে একটু ঘুমাতে আসছি। ঘুম থেকে উঠে দেখি এই মজার লোভনীয় নাস্তাটা আমার জন্য বিছানায় চলে আসছে। তো কি করব, আর সাধারণত বিছানায় খেতে আমি পছন্দ করি না, তারপরও আজকে প্রচণ্ড আলসেমি লাগছে। বাইরে বেশ মেঘলা, একটু পরে বের হব বাইরে। আর এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।